আমি একজন তরুণ হিসেবে আমার একটা এই প্রত্যাশা আগামী যে এই যে এমপি হয়েছে তার কাছে, যে আমি একটা সুন্দর পিরোজপুর চাই, মাদকমুক্ত পিরোজপুর চাই, এবং যারা যুব সমাজ আছে তারা যেন কিশোর গ্যাংয়ের সাথে আর যেন যুক্ত না হতে পারে এমন একটি পিরোজপুর চাই। এই যে যুব সমাজ আমরা দেখতে পাচ্ছি তারা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে হয়ে পড়েছে, যে কারণে হচ্ছে তারা কিন্তু ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তো আমার প্রত্যাশা থাকবে পিরোজপুর একটা মাদকমুক্ত হোক, যুব সমাজ এই মাদকের ব্যাধি থেকে দূরে থাকুক। এটাই আমার প্রত্যাশা থাকবে যে আগামী যে এই যে এমপি রয়েছে এই এমপি এই মাদক নির্মূল করবে পিরোজপুর থেকে। যে পিরোজপুর বাংলাদেশের যতগুলি জেলা আছে, আমার জানা মতে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন সংস্থায় চাকরি করে আসছি, এখন অবসরে এসে একটা ব্যবসা করতেছি এই পিরোজপুর জেলা শহরে প্রাণকেন্দ্র টাউন গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটে। আপনারা জানেন যে পিরোজপুরটা অন্যান্য জেলার চেয়ে অবহেলিত এবং খুবই একটা অবহেলিত জেলা, যেখানে কাজ কারবার সব কিছুই কম হয়েছে অন্যান্য জেলার সাথে, সেটা যদি তুলনা করা হয়। আর যখন আপনি একটা জিজ্ঞাসা করছেন যে এখন যে জনপ্রতিনিধি যে হয়েছে বা বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে একজন আল্লামা সাইদি সাহেবের সুযোগ্য ছেলে, সে এখানে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আমরা যেই হোক, বিএনপি থেকে হোক আর যেই হোক, তার কাছে আমরা সবার কাছেই আমরা ব্যবসায়ী হিসেবে এই প্রত্যাশা যে আমরা সুষ্ঠু সুন্দরভাবে ভালো পরিবেশে ব্যবসা করতে পারি, এইটাই আমাদের চাওয়া পাওয়া। আর আমাদের তো একজন ইয়ার কাছে ওইরকম কোনো কিছু চাওয়া পাওয়া নাই যে 2 কেজি 4 কেজি চাল দেন বা দেন, ওইরকম প্রত্যাশা করি না। রাস্তাঘাটটা একটু ভালো কাজ হোক। অনেকেই আমরা আপনারাও জানেন, আমরাও জানি যে অনেকে আগে যারা কাজের নামে জায়গায় কাজ রয়েছে কিন্তু টাকা সব নিয়ে নেছে, এরকমও অনেক ইতিহাস অনেক আছে। কে বা কারা করছে এটা আমরা বলতে চাই না, আপনারাই ভালো জানেন। তো সেক্ষেত্রে আমরা চাই যে ওই রকম ইতিহাসটা আমরা চাই না, আমরা চাই ভালো এবং এই পিরোজপুরটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর রাখুক এরকম একজন লোক হোক, এরকম যে তার কাছে আমরা এই ধরনেরই চাই। এই আমাদের চাওয়া পাওয়া। এবং আমরা যারা ব্যবসায়ী আছি সুষ্ঠু সুন্দরভাবে ভালো পরিবেশে সুন্দর চাঁদামুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটা পরিবেশে ব্যবসা করতে পারি, এইটাই আমাদের প্রত্যাশা, আর কিছু না। বিগত দিনগুলোতে আমাদের পিরোজপুরের যে মূল সমস্যাটা ছিল কিন্তু স্বাস্থ্যসেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত ছিল। সরকারি হাসপাতালের পরিবেশ বা সেখানে চিকিৎসার মান ভালো না। দ্বিতীয়ত হচ্ছে কোনো কিছু হলেই তারা বরিশাল বা খুলনাতে রেফার করে, ওখানে যাওয়ার মতো সক্ষমতা অনেক রুগীরই থাকে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বড় একটা সংকট, সেটা হচ্ছে কর্মসংস্থান। যুব সমাজ কিন্তু এই কর্মসংস্থান না থাকার কারণে তারা মাদকের দিকে ধাবিত হচ্ছে, তারা মাদক আসক্ত হয়ে পড়ছে। তো আমার প্রত্যাশা থাকবে যে পিরোজপুরকে একটি অর্থনৈতিক জোন তৈরি করে যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। পাশাপাশি যে অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই যে উন্নয়নগুলো, এবং জানেন যে পিরোজপুর জেলা কিন্তু দুর্নীতির জন্য বিভিন্নভাবে আলোচিত হয়েছে, বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। তো সেই জায়গাগুলো থেকে বিশেষ করে যে উন্নয়নমূলক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো যেন আবার যেন সেই দুর্নীতির করাল গ্রাসে যেন সে না যায়, দুর্নীতি মুক্ত থাকবে প্রতিটি দপ্তর। এবং সে বিষয়ে পিরোজপুরের মানুষ, পিরোজপুরে যারা জনপ্রতিনিধি হয়েছেন, জনগণের নির্বাচিত এমপি থেকে শুরু করে যারা পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি হবে, সবাই যেন এই বিষয়গুলো সচেতন থাকে এবং সবাই যেন ঐক্যবদ্ধভাবে পিরোজপুর জেলার উন্নয়নে কাজ করে, সেই প্রত্যাশাটাই থাকবে। আমাদের পিরোজপুরের নির্বাচন অর্থাৎ বাংলাদেশের সম্পূর্ণ নির্বাচনই শেষ হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের বিভিন্ন জায়গায় এমপি হয়েছেন এবং ভবিষ্যতে অনেক জায়গা থেকে মন্ত্রীও হবেন। এক্ষেত্রে আমার চাওয়া প্রত্যাশা হলো আমরা যে দল করি না কেন, যে দল মতে হই না কেন, যে এমপি নির্বাচিত হয়েছেন সে যেন প্রত্যেকটা নাগরিকের অধিকার আদায়ের জন্য সবসময় সংগ্রাম করে, লড়াই করে এবং পিরোজপুরে অবহেলিত যে জনপদ আছে, রাস্তা আছে, ঘাট আছে, কালভার্ট আছে, সবগুলো যেন উন্নয়ন করার জন্য সর্বদা আমাদের যিনি এমপি মহোদয় আছেন সবসময় যেন চেষ্টা করেন। এবং যারা সংখ্যালঘু আছে তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দায়িত্ব আমাদের এমপি যিনি হয়েছেন তার। এজন্য সংখ্যালঘুদের প্রতি আমাদের দৃষ্টি বেশি রাখতে হবে এবং পিরোজপুরে যেন কোনো ধরনের টেন্ডারবাজ, চাঁদাবাজ এগুলো তৈরি না হয়। এজন্য আমাদের এমপি মহোদয় যারা আছেন, এটা আমাদের পিরোজপুরের ভোটার এবং জনগণ হিসেবে তাদের কাছে এই প্রত্যাশা থাকবে। আসলে আমাদের প্রত্যাশা খুবই সীমিত। আমরা চাই যে নতুন প্রতিনিধি হয়েছেন যে প্রথমত পিরোজপুর একটি এ গ্রেডের পৌরসভা, কিন্তু 1885 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে নিম্নমানের পৌরসভা পিরোজপুর জেলাটাই অনুন্নত। এখানে আমরা চাই এখানে রাস্তাঘাট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, এখানে উন্নয়ন ব্যবস্থা, এখানে বেকারত্ব, প্রচুর পরিমাণ বেকার, কর্মসংস্থান করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো পিরোজপুরের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত করতে হবে। পিরোজপুরের
একটি সবচেয়ে বড় দুর্বলতা হলো আজকে 5 তারিখের পরে আমরা দেখেছি কোথাও দুর্নীতি বন্ধ হয়নি, কোনো অফিস দুর্নীতি বন্ধ হয়নি, কোনো সেক্টরে চাঁদা বন্ধ হয়নি, কোনো মানুষের উপর অত্যাচার বন্ধ হয়নি। এবং পিরোজপুরের শহর চরম উন্নত শহর। আমরা চাই নতুন প্রতিনিধির কাছে এই শহরটি আধুনিক করা হোক, এই শহরের রাস্তাঘাট চরম সরু রাস্তা, এটি বড় প্রশস্ত করা হোক। এবং এক কথায় পিরোজপুরের মানুষ, আপনি জানেন সাপ্লাই পানির দীর্ঘদিন সমস্যা এবং হাহাকার করতেছে। এই চৈত্র মাস সামনে আসছে, রমজান আসতেছে, এই সমস্ত যত সমস্যা আছে আমি অনুরোধ করব এই সকল সমস্যা আইডেন্টিফাই করে সমাধান করা হোক। এবং সবচেয়ে আরেকটা মেসেজ হলো যে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত পিরোজপুর দেখতে চাই আমরা। পিরোজপুরে এক আসনে যিনি এমপি নির্বাচিত হয়েছে তার কাছে আমার একটাই প্রত্যাশা, তিনি যেন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে আমাদের সেগুলো যেন তিনি রক্ষা করে। তারপরে যে আমাদের পিরোজপুরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এই বিষয়টা যেন তিনি লক্ষ্য রাখে, রাস্তাঘাটের জন্য একটু উন্নতি করে। তারপরে যে সরকারি হাসপাতালগুলোতে ভালোভাবে চিকিৎসা পাওয়া যায় না, এই দিকটা যেন তিনি একটু আলোচনা করে দেখেন। তারপরে মহিলা রাস্তাঘাটে যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, তাদের সাথে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার কাছে। যে পিরোজপুরের উন্নয়নের জন্য উনি সার্বিকভাবে আমাদের সাথে কাজ করবেন, বিশেষ করে পিরোজপুরের রাস্তাঘাট, পিরোজপুরের ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা থেকে দূরে রাখার জন্য এবং পিরোজপুরের সর্বোপরি যেটা সেটা হলো পিরোজপুরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমি আশা করব যে বিজিত প্রার্থী যিনি অধ্যাপক আলমগীর হোসেন যিনি ছিলেন তাকে সাথে নিয়ে উনি একত্রে কাজ করবেন এবং পিরোজপুর একটা শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা পিরোজপুর জেলাকে দেখতে চাই এবং এরই উদাহরণ সহ সারা বাংলাদেশ যেন এই উদাহরণ লক্ষ্য করে চলতে থাকে, এটাই আমাদের কাম্য। নির্বাচনের আগে উনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, উনি যে সব ওয়াদা করেছিলেন, আমরা আশা করব যে পিরোজপুরের বিশেষ করে স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য উনি খুব জোর দিয়েছিলেন। আমরা আশা করব যে এই স্বাস্থ্য খাতকে যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায়। এখানে একটা 250 বেড হাসপাতাল আজকে দীর্ঘদিন যাবৎ এখন পলেস্তারা খৈচা পড়তেছে, এই 250 বেড হাসপাতালটা যাতে দ্রুত চালু করে এই এলাকার স্বাস্থ্যসেবার উনি উন্নত করেন, এইটাই আমাদের ওনার কাছে জোর দাবি থাকবে। বিশেষ করে স্বাস্থ্যসেবাটা, এই স্বাস্থ্যসেবার জন্য আমরা পিরোজপুর জেলাবাসী সর্বদাই সাফার করতেছি। যারা নির্বাচিত হয়েছে আমি আশা করব দল মত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য এই এলাকার উন্নয়ন প্রতিষ্ঠিত করবে এবং এই উন্নয়নটি প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে। বিশেষ করে পৌরসভার পানির সমস্যা, পৌরসভার রাস্তার সমস্যা, পৌরসভার ড্রেন সমস্যা এবং এই শহর রক্ষাবাদ, এইসব মিলিয়ে সুন্দরভাবে যদি কিছু করে আমার মনে হয় সবাই এটা আজীবন মনে রাখবে এবং পিরোজপুরের মানুষ আশা করে। আমরা বক্তৃতার ফুলঝুরি সবসময় ভালো ভালো বক্তৃতা দেয়, কিন্তু কাজের বেলায় পরে কাজ যদি আমরা ওভারকাম করি, সাকসেসফুল হয়ে যায়, তারপর শেষে কে কতখানি মনে রাখে, কে কতখানি জনসাধারণের কাজ করে, এটি হলো প্রধান বিষয়। আমি মনে করব আগামী দিনে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের সদস্যদেরকে, নেতৃত্বদেরকে নিয়ে এই পিরোজপুরে ঐক্যমত্যে সুন্দরভাবে সমস্ত কাজকর্ম সম্পন্ন করবে। এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, কাজের উন্নয়ন, পানির সমস্যা সমস্ত সব সমাধান হবে, এই আশা করি আমি ইনশাআল্লাহ।